আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করণীয় এবং আমাদের কি থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের এই যে আয়াতগুলো পেশ করলাম, যার সারমর্ম হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা নেব, অনেক সময় তোমাদের ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে। যখন তোমাদের এই পরীক্ষা পৌঁছবে তখন তোমাদেরকে এই কথাই বলতে হবে যে আমরা আল্লাহর মাল, আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তারপর আসুন আমরা কয়েকটি সাহাবাদের জিন্দেগি থেকে শিক্ষা নেই। আমরা সকলেই জানি আল্লাহর রসুলের বিখ্যাত সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে কাফেররা, বেদিনরা বাড়ি বাড়ি করে মারত। আবু জেহেল মেরে ক্লান্ত হয়ে যেত, তো উবাই ইবনে খালব মেরে ক্লান্ত হয়ে যেত, তো উতবা সাইবা লেগে যেত। তো এরকমভাবে বেদিনরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি বাড়ি করে মেরে হযরত বিলাল বেহুশ হয়ে যেতেন। আবার যখনই হুঁশ আসতেন তখন আহাদান আহাদান, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালিতে শুইয়ে দিতেন, বুকের ওপরে বড় পাথরের চাটান বসিয়ে দিতেন। অনেক সময় ঘোড়ার তিনি নিজে পা বাঁধিয়ে দিয়েছে, টেনে টেনে বেড়াচ্ছে। তো যত রকমের কাফেরদের নির্যাতন করার দরকার ছিল হযরত বিলালের প্রতি করেছেন। এই ঘটনা মুসলমানরা দেখার পরে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছায়। হযরত আবু বকরের কাছে এই খবর পৌঁছায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে খালফের বললেন যে তুমি এই গোলামটাকে আমার কাছে বিক্রি করে দাও, যা দিরহাম লাগে আমি তোমাকে দিচ্ছি। উবাই ইবনে খালফ বলল যে ঠিক আছে। হযরত আবু বকর সিদ্দিক হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নেওয়ার পরে আজাদ করে দিলেন, স্বাধীনতা দিয়ে দিলেন। আর হযরত আবু বকর বললেন যে আমি তোমাকে এই জন্যই কিনেছি যাতে তুমি রসুলের খিদমতে থাকো। হযরত বিলাল বলছেন যে আপনি সৎ লাগান বা নাই লাগান, আমি রসুলের খিদমতেই বাকি জিন্দগি কাটিয়ে দেব। পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাজানজি হয়েছিলেন। মালের, বাইতুল মালের চাবি হযরতে বিলালের কাছে থাকত। তাহলে চিন্তা করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রতি কীরকম আল্লাহ তাআলা পরীক্ষা এসেছিল। তো এরকম পরীক্ষা আমরা যারা ঈমানওয়ালা আছি, কিয়ামত পর্যন্ত যারা ঈমানওয়ালা বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, এরকম পরীক্ষা আসা স্বাভাবিক। তার জন্য হযরত বিলালের ঘটনাকে, বিলালের জিন্দগিটাকে তার ইসলামী তারিখের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীজির উম্মত হযরত বিলালের জিন্দগি থেকে শিক্ষা নেয়। হযরত আম্মার বিন ইয়াসির এবং ওনার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া ইসলাম জগতে প্রথম শহীদ নবীজির উম্মতের মধ্যে, মহিলাদের মধ্যে প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম জগতের তারিখের মধ্যে প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তো হযরত আম্মার এবং সুমাইয়াকে এত কষ্ট দিত যে সাহাবারা ওনাদের কাছে এসে বলতেন যে আপনারা যদি বেদিনরা যেটা বলছে সেটা যদি আপনি মুখ দিয়ে বলেন তাহলে আপনার ঈমান যাবে না। ওনারা বললেন না, তাও আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমাদের বর্তমান জমানায় যেরকম বেদিনরা আমাদের এটা বলো ওটা বলো, এটা বলতে হবে ওইটা বলতে হবে, চাপ সৃষ্টি করে, ওরকম মক্কার কাফেররাও ওই জমানার মুসলমানদেরকে এরকম বলতেন, নির্যাতন করতেন, দুর্বলদের করতেন, অর্থশীল প্রভাববাসীদের নয়। এই বর্তমান দেখেন ভারতের অবস্থাও একই, দুর্বল মানুষদের দেখে তারা নির্যাতন করছে। বাঙালি বড় বড় ব্যবসায়ী দিল্লিতেও আছে, সেই ব্যবসায়ীদের অ্যাটাক করতে পারছে না, জানে কোর্ট পর্যন্ত পৌঁছে যাবে, কোর্টের দরজা খটখটাবে। যত গরিব ঝুপড়িতে থাকে তাদের উপর নির্যাতন চলছে। তো আমার সমস্ত ভারতবর্ষের ভাই বোনেদেরকে বলবো যে আমরা সকলে একই মানুষ, আমরা এক অপরকে মানুষের চোখে দেখি না, বাঙালির বলে নির্যাতন করি না, দলিত বলে নির্যাতন করি না, অর্থ কম বলে, দুর্বল বলে, অর্থের দিক থেকে দুর্বল বলে তার উপরে নির্যাতন করব না। আমরা তো একই ভারতের বাসী, ভারত আমাদের দেশ, আমরা জন্মসূত্রে সকলে আমরা ভারতবাসী, তাহলে আমরা কেন এক অপরের উপরে নির্যাতন করব? বরঞ্চ আমরা এক অপরকে সহযোগিতার হাত বাড়াবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন।